নারীরা কিছু করতেও পারে না, একদম জিরো। আমি তো মেয়ে মানুষকে বিশ্বাস করি না, সবসময় মনে হয় ওরা চলে যাবে। তুমি যাও না কেন? কারণ এটা আমার দায়িত্ব। দায়িত্ব নাকি মায়া? কিভাবে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই। আমার চ্যালেঞ্জ ছিল তোমাকে সুস্থ করে তোলা। আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। আমি একজন ডক্টর, আপনি কি আমাকে অপ্রাসঙ্গিক শালা। আমার মনে হয় কাজী নজরুল ইসলাম যেদিন এটা লিখেছিলেন ওদিন অনেক বেশি টেনেছিলেন। নারীরা কিচ্ছুই করেনি, সব পুরুষেরা করেছে। নারীরা কিছু করতেও পারে না, একদম জিরো জিরো। কুবুদ্ধি। নারীদের কোনো ভালো বুদ্ধি থাকতেই পারে। অ্যাবসলিউটলি রাইট। তুমি কি কষ্ট পেয়েছো? তুমিও তো একই প্রজাতি, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। কষ্ট পাবো কেন? তুমি যেটা বলেছো সম্পূর্ণটাই সঠিক। আর এগুলো তো তোমারই কালেকশনের, রাইট? তুমি কি আমাকে অশিক্ষিত মনে করো? অশিক্ষিত হবা কেন? ওয়েল এডুকেটেড। ধন্যবাদ। আই ফারদিন, কি হলো? কোনো সমস্যা? আমাকে দিয়ে সবার হবে না, মশা চলে যাচ্ছে। এক সেকেন্ড। এই নাও পানি খা, পানি দিয়ে গড়গড় করো, মশা বের হয়ে যাবে। আমাকে দিয়ে সব হবে না। কিভাবে শ্বাস নিতে বলো তো? মুখ হা করে প্রশ্বাস নিচ্ছিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছিলাম। এখানেই তোমার ভুল। শ্বাস হবে নাক দিয়ে আর ছাড়তে হবে দিয়ে। যেটা যে কোনো ধরনের দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট সব থেকে মুক্তি দিতে পারে। আমি করি, তুমি দেখো। করো। স্যার আসবো? এসো। স্যার ফাইলটা একটু দেখে দিন তো। স্যার আপনার কি শরীর খারাপ নাকি মন খারাপ? একটা কথা বলো তো, তুমি আমাদের এখানে কতদিন ধরে আছো? 4 বছর 8 মাস হবে। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, যদি এটা আমার করা উচিত না। সমস্যা নেই স্যার, করুন। তুমি চাকরি কেন করো? স্যার চাকরি কেন করো? আমার সংসারের প্রয়োজনে স্যার। তুমি যে বেতন পাও তাতেই তোমার সংসার চলে? আমার হাজবেন্ডও একটা জব করে। তোমার হাজবেন্ডকে তুমি ভালোবাসো? জি স্যার, ভালোবাসি। তোমার হাজবেন্ডের সবকিছু তুমি পছন্দ করো? না স্যার, তার সবকিছু আমি পছন্দ করি না। আচ্ছা তুমি যাও। ঠিক আছে স্যার। নির্মলীয় আমার সবকিছু পছন্দ করতে পারেনি। আচ্ছা, আমি কেন আশা করবো যে একজন মানুষ আমাকে শতভাগ পছন্দ করবে? ইটস ইম্পসিবল। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। যারা পিস্তল দেখে ভয় পায় তারা ভালো মানুষ। চলো একসাথে ডিনার করি। বহুদিন পর পারিবারিক জীবন অনুভব করি। কতদিন পর যে পরিবারের একসময় মিলে খাবার টেবিলে বসেছি। দেখবেন আস্তে আস্তে সব সমস্যা সলভ হয়ে যাবে। I hope so. ঠিক বলেছি না ফারদিন? কি সমস্যা? গন্ধ। কিসের গন্ধ? মেয়ে লোকের গন্ধ। কি? এই ফোবিয়াটাই তোর মাথা থেকে তাড়াতে পারছি না। I will try, uncle. মানুষের বুকের ভেতর কিছু কষ্ট থাকে, কষ্টগুলো কাছে মানুষদেরকে বলতে হয়। আমি জানি ফারদিন, তুমি তোমার মার জন্য অনেক কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো, তোমার মাও তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। না, নাই কষ্ট। আমার মার আমাকে মনেও নাই। আমার বয়স তখন 7 বছর, ছোট্ট একটা শিশু। মা মা করে চিৎকার করছিলাম। আমার মা না সেদিন আমাকে জঞ্জাল মনে হয়েছিল, তার নতুন জীবনে আমাকে বোঝা মনে হয়েছিল। ওই দিন ছোট্ট একটা শিশুর মনে কষ্টের আগুন দাও ধরে জ্বলছিল, কিন্তু পৃথিবীর কেউ দেখেনি। মনটা না পাথর হয়ে গেছে। পাথর হয়ে কষ্ট নাই, মনে কষ্ট নাই, মনে কষ্ট নাই। মার কোনো কোনো কষ্ট বহন করা অনেক কঠিন। নতুন করে আবার স্বপ্ন দেখতে হয়। সব স্বপ্নের একরকম হয়। আমার মনে হয় সবগুলো না একরকম, সবার রং এক, সবার মন এক। বিষাক্ত সবগুলো না একরকম, বিষাক্ত মন সবগুলো না একরকম, সবার রং এক। কাম ডাউন, ওকে ওকে, কাম ডাউন। তোমার ইনজেকশনের টাইম হয়ে গেছে, চলো বাসায় যাই। চলো। আমি তোর ভালো চাই, তুই কেন বুঝতে পারছিস না? আমার ভালো, তাহলে আমাকে উন্মাদ ভাবো কেন? না না, আমি তোকে কেন উন্মাদ ভাববো? আমি বলেছি তুই অসুস্থ। এই যে দেখ, তুই অনার্সটা শেষ করার পর কেমন করে যেন নিজেকে গুটিয়ে ফেললি, আবার থেকে আলাদা করে ফেললি, ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখলি, কারো কাছে যাস না, কারোর সাথে কথা বলিস। কারণ আমার কথা বলতে ভালো লাগে না, ইচ্ছে করে না কথা বলতে, এই জন্য সে বন্ধ করে রেখেছি। আমি না শিখে ফেলেছি, যেখানে ভালোবাসা সেখানে কষ্ট, সেখানে প্রতারণা, যেখানে বিশ্বাসঘাতকতা। না না, সব ভালোবাসা একরকম না। তোর মা চলে গেছে, আমি তো এখনো আছি। আমি সারাক্ষণ তোর সাথে আছি। আমি তোকে আগলে রেখেছি, তোর সমস্ত চাহিদা আমি পূরণ করেছি। চাহিদা, টাকা, টাকার চাহিদা। টাকা দিয়ে কি সব চাহিদা পূরণ করা যায়? তুমি সবসময় টাকা দিতে চাও, সময় দাও না, সবসময় ব্যবসায় দাও। মাকেও সময় দাওনি, এই জন্য মা চলে গেল। আমাকে সময় না দিলেও আমি যেতে পারি না। সবাই চলে যায়, আমি পারি না। আমার মনে হয় যাওয়ার জায়গা নেই। তুই যদি না থাকিস তাহলে আমার এত কিছু।
তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ভাইয়া আমাকে 5-7টা গোলাপ দেন। আর লাগবে না, থ্যাংক ইউ। তুমি ফুল পছন্দ করো? এই সবগুলো ফুল তোমার জন্য। তুমি শহরের জন্য শহরে বড় হয়েছে। বলো তো অর্পিতা, এই ঢাকা শহর তুমি কতটুকু জানো? আমার বাসার ছাদ, আমার স্কুল, আমার কলেজ, আমার ক্যাম্পাস। আমি তোমাকে আজকে নতুন করে ঢাকা শহর দেখাবো। মানুষ কত বৈচিত্র্যময়, নিজেকে জানতে অনেক কিছু জানতে হয়। এই আলোটা ভীষণ সুন্দর, মনকে শান্ত করে দেয়। সব লন্ডভন্ড করে দেয়। লন্ডভন্ড করলেও সেখানে একটা জানালা থাকে। যখন তোমার মন খারাপ থাকে, মনে অনেক কষ্ট থাকে, তখন তুমি কি করো? তখন মনে হয় পালিয়ে যাই এমন কোথাও যেখানে মানুষের গন্ধ নাই, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে না। তোমাকে বিশ্বাস করা শিখতে হবে ফারদিন। বিশ্বাস মানুষকে ভালো রাখে। কিন্তু আমি তো মেয়ে মানুষকে বিশ্বাস করি না। সবসময় মনে হয় ওরা চলে যাবে। তুমি যাও না কেন? কারণ এটা আমার দায়িত্ব। দায়িত্ব নাকি মায়া? মায়া, হয়তো সেটাই। মায়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। মায়ের সম্পর্কে গভীরতা পারে। হবে না, এই শহরের প্রাণীগুলো মানুষ হবে না। দেখেছো রাতের ঢাকা কত সুন্দর, রঙের কি অপরূপ বিন্যাস। তুমি জানো ছোটবেলা থেকে জানতাম মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়, দিনভর ঘুমায় আর রাতভর জাগে। চলো এখান থেকে যাওয়া যাক। দেখো, এই মানুষগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি না? হ্যাঁ, তাই তো। দেখেছো, কিন্তু কখনো অনুভব করেন তাও কি? এই টাকাগুলো ওনাদের। আমি দেব? ওর ভিতর জাদুকরি ক্ষমতা আছে। তো আবদ্ধ অস্বাভাবিকা ছেলেকে বশ মানিয়ে ফেলেছে। আমার জীবনে তো সুখ হলো না। ছেলেটা যদি ভালো থাকে তবেই আমার ভালো থাকা হবে। স্যার, সময় অসময় বুঝে না বিরক্ত করার জন্য চলে আসো। আপনি তো আসতে বলেছিলেন। আমি আসতে বলেছিলাম? ও হ্যাঁ, আমি তো আসতে বলেছিলাম। কি যেন আসতে বলেছিলাম? ওই যে আমার ছেলের সেমিস্টার ফি দিবেন বলেছিল। ও হ্যাঁ, তোমার ছেলের সেমিস্টার ফি। আরে তোমার ছেলের সেমিস্টার ফি নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। ওই তো আপনার দয়া, আপনি দয়া করছেন বলে ছেলেটা ডাক্তারি পড়ছে। তোমার ছেলেকে বলবে ডাক্তারি পাস খুব ভালো করে যেন আমার সেবা করে, ঠিক আছে? এই দেশটার জন্য কিছু ভালো ডাক্তার দরকার। তুমি অনেক সুন্দর, রোমান্টিক। সত্যি বলছো? আচ্ছা, তোমার কি মেয়েদের উপরে এখনো ভীষণ রাগ? অবশ্যই। আমার উপরেও? ভীষণ। ওমা, আমি কি করলাম? তুমি আমাকে ভালোবাসো না কেন? কে বলেছে? তুমি জানো ভালোবাসা কিন্তু অনেক ধরনের হয়। যেমন তোমার বাবা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে, আবার তোমার পরিবারে যারা আছে সবাই কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। শুধু তুমি বাসো না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার কি মনে জানো, তুমি আমার খুব কাছের একজন বন্ধু। আমাদের বন্ধুত্বটা সারা জীবন থাকবে। পছন্দ হয়েছে? তোমার? সুন্দর। এইটা তোমার। গুড, কোনো সমস্যা নেই। ফারদিন এখন একজন সুস্থ মানুষ। আমি আমেরিকানরত ফারদিনের মায়ের সাথে যোগাযোগ করেছি। তিনি পুত্রকে দেখতে চান, উদ্গ্রীব হয়ে আছেন। আকরাম সাহেবের আপত্তি না থাকলে তিনি ফারদিনকে আমেরিকায় নিয়ে যান। আজকে আমি তোমাকে দুইটা ভালো সংবাদ দিব। এর মধ্যে প্রথমটা হচ্ছে তোমার ডায়াগনোসিস রিপোর্ট একদম পজিটিভ, মানে তোমার যত প্রবলেম ছিল সব সলভ। আর দ্বিতীয় ভালো সংবাদটা হচ্ছে আমার তোমার মার সাথে কথা হয়েছে। উনি তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমি তোমাকে বলেছিলাম না, কোনো মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। উনি আসলে তোমার বাবাকে একা করতে চান না। আমি জানতাম না তুমি একজন ডক্টর। তুমি আমার জীবনে পরিবর্তন এনে দিয়েছো। এই পৃথিবীর প্রতি, নারীদের প্রতি আমার মানসিক পরিবর্তন এনে দিয়েছো। আমি না কখন কিভাবে যেন তোমাকে ভালোবেসে ফেলেছি। অর্পিতা, আমি তোমার পাশে থাকতে চাই। আমি সারা জীবন তোমার ভাবে থাকতে চাই। ওর পিতাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। মেয়েটা অদ্ভুত না? কিভাবে আমার ভিতরে সবচেয়ে পাল্টে দিল। যত ভুল ছিল একটা করে সহ্য দিয়েছে। একটা কথা বলি, তোর মা তোকে খুব মিস করে। যাবি নাকি আমেরিকায়? ব্যবস্থা করে দি। তোমাকে একটা কথা বলবো,
ধরো আমার কাছে অনেক বড় একটা দাড়ি পাল্লা আছে, যেটার এক পাল্লাতে আমার মা, আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব বন্ধুরা, আমার পছন্দের মানুষটা, এই পৃথিবীর সব থেকে আমি সম্পদ, এমনকি আমার জীবনটাও রাখা আছে। আর একটা দাড়ি পাল্লাতে শুধু একটা কাগজ রাখা, যেটাতে খুব সাধারণ কালিতে লেখা আছে বাবা। ওই কাগজটার যে ওজন না বাবা, পুরো পৃথিবী মানুষ সেই ওজনটা থেকে বেশি ওজন হবে না বাবা। আমি কখনো তোমাকে বলিনি বাবা, কখনো বলার সুযোগ হয়নি। আমি না অভ্যস্ত হয়ে পড়েছি তোমাকে, আমি সব ছেড়ে থাকতে পারবো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো এখানে তুমি আছো, অর্পিতা আছে, আর কি লাগবে বলো? আমরা তো ভালোই আছি, তাই না? যেই গল্পটা ছোটবেলা শেষ হয়ে গেছে, ওই গল্পটা নতুন করে না আদর করে আবার। আমি ওনার সামনে কথা বলতে পারবো না বাবা, আদরটা আমি আর নিতে পারবো না। হঠাৎ কি হলো? মানে এত বছর তো রাখছো আমাকে, বাকিটা জীবন রাখতে পারবো না? তোর মতো ছেলে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল রে। ফারদিন, আজ আমার বড় সাফল্য তোমার সুস্থ হয়ে ওঠা। আমার চ্যালেঞ্জ ছিল তোমাকে সুস্থ করে তোলা। বহুদিন আমরা খুব কাছাকাছি ছিলাম, আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি। তোমার মত সুন্দর মনের মানুষ পৃথিবীতে খুব বেশি পাওয়া যায় না। তোমার ভালোবাসা আমি আজীবন বুকের ভেতর লালন করব। আমি একজন ডক্টর, তোমার মতো মানুষদের সেবা করা আমার কর্তব্য, আমার পেশা। তুমি তো আমার বন্ধু, আমরা আজীবনই বন্ধু হয়ে থাকবো। এই কথাগুলো আমি তোমার চোখে চোখ রেখে বলতে পারবো না, তাই চিঠি ভাষায় লিখলাম। অর্পিতা। কি ব্যাঙ্গালা রাজা শুনবা নাকি ভুদালা রাজা শুনবা? অর্পিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। ডাক্তার সাহেব, কি সমস্যা আপনার? আমার অনেক সমস্যা জানেন। আমি না কায়দা করে বেঁচে আছি। এক গ্লাস পানি হবে? আমি আপনাকে কিছু সাজেশন দিব, একটু ফোনটা তুলি। হ্যালো, আপনি কি অনেক বিজি? একটু কথা বলা যাবে? জরুরি কিছু? অনেকদিন প্রকৃতি দেখা হয় না, আপনি ফ্রি থাকলে আগামীকাল কোথাও যেতে চাই। আপনি কি নদী দেখার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন? জি। না মানে নদী দেখার জন্য এখানে নিয়ে আসছেন না, কিছু বলবেন? আপনার কাছে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্ব মানে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সমর্থনের ভিতরে ওঠা একটা সম্পর্ক, যেখানে বিপদে একে অপরের পাশে থাকে, মনের সব কথা খুলে বলে এবং বিপদে মানসিক সাহায্য করে। আপনি কি আমাকে শুধু এটা জিজ্ঞেস করতে এখানে ডেকেছেন? আমি তোমাকে কি বলতে চাই তুমি কি বুঝতে পারছো না? তুমি কেন বলছো না তুমি আমাকে ভালোবাসো? আমি তো এটা শোনার জন্য অপেক্ষা করছি। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তারপর অর্পিতা যদি আর যোগাযোগ না করে, আমার কি করা উচিত বলে দেই, তারপর যা হওয়ার হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না, নাকি আমি বলে দেব আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার মানুষ হওয়ার জন্য প্রেমিক হতে হয় না, বিশ্বস্ত একজন মানুষ হতে হয়। কারণ সম্পর্ক শুধু হাত ধরার নাম নয়, এটা বিশ্বাস ধরে রাখার এক অদৃশ্য বন্ধন, যে পাশে থাকে নির্ভরতার মতো, সেই হয়ে ওঠে হৃদয়ের সবচেয়ে আপনজন।